কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো এটা যারা চায় না তারাই হচ্ছে হত্যাকারী এবং মদতদাতা। ওসমান হাদি চাইতো এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক, মুক্ত থাকুক। তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ্রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে। ওসমান হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছে। বিজাতীয় সেকুলার জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। সাহিত্য রচনা, গান, কবিতা, বই, লাইব্রেরি, এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝবো যারা আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। গতকালকে জানা যায় প্রধান উপদেষ্টার বক্তব্য বা যারা সেখানে কথা বলেছেন, আমাদের আজকের আলোচকরাও বলেছেন, ওসমানের খুনিদের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি। এটা জাতির কাছে প্রশ্ন। সরকারের এই নীরবতা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার প্রধান, ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের, দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি, উপায়, উপকরণ, লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোন জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা আমাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব কে দেবে? 6 ঘন্টা কেন বিলম্ব করা হলো? ওসমানকে কে না চিনত? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, এই আবেগময় বক্তব্য কে না শুনেছে? এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছে? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হবে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যায়। গতকাল ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবেদ তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে, 24 ঘন্টার সময় নিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরতে হবে। যদি তা না করেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করেছে। এই বিশ্বাস এই জাতি করবে। ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য
কি কি পদক্ষেপ নিয়েছেন? সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে